বন্ধুরা, যখন জঙ্গি হামাস রাতে ঘুমন্ত মানুষের ওপর ৫,০০০+ রকেট একসাথে ছুড়ে সাধারণ নিরীহ লোকেদের মেরে দিয়েছিল, সেই সময় ভারত যখন ইউএনএতে এসে জঙ্গি হামাসের কার্যকলাপের নিন্দা করে, তো সেই সময় কিন্তু জঙ্গি পাকিস্তান আরেক জঙ্গিকে সমর্থন করে ভারত বিরোধিতা করে তারা এটাই বলেছিল যে ভারত এমন একটি দেশের দানাশাহী শাসনকে সাপোর্ট করছে, মানে ইসরায়েলকে সমর্থন করছে, যারা গাজায় বসবাসরত সমস্ত ফিলিস্তিনিদের নির্মমভাবে মেরে দিচ্ছে। এমনটা স্টেটমেন্ট পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মনির আকরম ইউএনএতে দিয়েছিল ভারতের খেলাফ। বরং মনির তার স্টেটমেন্টে এটা পর্যন্ত বলেছিল যে ভারত আর ইসরায়েলের চিন্তা একই রকম, দুই দেশের প্রধানমন্ত্রী দানাশাহীর মতো ভাবনা চিন্তা রাখে। ভারত কাশ্মীরকে ছাড়ে না আর ইসরায়েল গাজাকে ছাড়ে না, তাই এই মুহূর্তে ইউএনের উচিত দুই দেশের মনমানিকে থামানো। ঠিক এমন টাইপেরই স্টেটমেন্ট ভারতের উপর লাগিয়েছিল সেই দিন কিন্তু মনির আকরম। বন্ধুরা, এখন পরিস্থিতি এমনটাই উৎপন্ন হয়েছে যে পাকিস্তান এখন না কিছু বলতে পারবে আর না পাকিস্তান কারো ওপর দোষারোপ চাপাতে পারবে। কেননা বন্ধুরা, তার গুমটকে যে ফাঁস হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, গোটা বিশ্বকে জ্ঞান দেওয়া পাকিস্তান ইউক্রেন তাদের ওপর গম্ভীর আরোপকে লাগিয়ে বলেছে যে আমাদের ২,০০০ কোটি টাকা রিফান্ড দিন, যেটি পাকিস্তানের জন্য এখন সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা এটা তো আপনারাও সকলে জানেন যে পাকিস্তান চুপি চুপি ইউক্রেনকে অস্ত্র বিক্রি করেছে। আপনাদের জানার জন্য এখানে বলে দিই, যখন থেকে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে পাকিস্তানে ইউক্রেনকে গোলাবারুদ সাপ্লাই করছে। পাকিস্তানে ইউক্রেনকে সোজাসুজিভাবে সাহায্য তো করেনি, এটি ন্যাটোর জাহাজ দ্বারা পৌঁছানো হয়েছে যেন সেটি রাশিয়া সন্দেহ করতে না পারে বা বুঝতে না পারে। কিন্তু যখন ইউক্রেনের সেনাবাহিনী মেড ইন পাকিস্তানের মোটরসাইকেলকে গোটা বিশ্বের সামনে তুলে ধরে, তখনই রাশিয়া বুঝতে পারে যে পাকিস্তান আমেরিকার প্লেনের সহায়তা নিয়ে গোলাবারুদকে বিক্রি করছে। তো সেই মুহূর্তে রাশিয়া ও পাকিস্তানকে ওয়ার্নিং দিয়ে বলেছিল যে পাকিস্তান যেন ইউক্রেন সেনাকে সাহায্য না করে। বন্ধুরা, সেই দিন পাকিস্তান একদমই শোনেনি। তো পরিস্থিতি এখন এটাই হয়ে গেছে যে সমস্ত গোলাবারুদগুলো পাকিস্তানিদেরকে বিক্রি করেছিল, এই সমস্ত গোলাবারুদ ছিল সম্পূর্ণ নকল। কেননা বন্ধুরা, সেই সমস্ত পাকিস্তানি মর্টার শেলগুলো রাশিয়ার কাছে গিয়ে না ফেটে ইউক্রেনের সেনাবাহিনীর উপরে ফেটে যায়। আর এটির ফলে ইউক্রেনের সেনাবাহিনীর ট্যাঙ্ক ব্লাস্ট হচ্ছিল, তার সাথে সাথে তাদের সেনাবাহিনী গম্ভীরভাবে আঘাত পায়। আর এটিকে নিয়ে এখন ইউক্রেনের রক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের উপর অনেক রেগে গেছে। ইউক্রেনের ডিফেন্স মিনিস্টার রুস্তম ওমারের কথা অনুসারে তার প্রায় ২,০০০ কোটি টাকার মতো জঘন্য গোলাবারুদ পাকিস্তান থেকে কিনেছিল। সেইগুলোর মধ্যে অধিকাংশই সেলফ তো ফায়ারের সময় ব্লাস্ট হয়। তাই এই কারণে ইউক্রেনের সেনাবাহিনী এগুলোকে ব্যবহার করা থেকে বাঁচতে চাইছে। তাই এই মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনী তাদের জন্য ভালো সেলকে পাঠাও, নয়তো ২,০০০ কোটি টাকা ফেরত দাও। তো বন্ধুরা, এরকম কর্মকাণ্ড পাকিস্তান এটা প্রথমবার করছে না। যেখানে গত বছর পাকিস্তান থেকে যখন মালদ্বীপ কফ সিরাপকে নিয়েছিল, তো তখনও পাকিস্তান মালদ্বীপ লোকেদের কফ সিরাপের খাওয়ানোর বদলে ব্রেক অয়েলকে খাওয়িয়েছিল, যেটির জন্য মালদ্বীপ ও পাকিস্তানের উপর অনেক রেগে আছে। এটা তো সাধারণ ব্যাপার, দেশটা জোগাড়ই তো তৈরি হয়েছে। এই সমস্ত দেশের কাছ থেকে আশাই বা কি করা যায়, জোগাড় করা তো পাকিস্তানের রক্তে আছে। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।